কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কথা অগ্নিবকে বলে কেন সাহায্য করতে চান আপনি আমাকে। আমার তো সব কাজ সব কথাই আপনার গোবরগিরি মনে হয়। অগ্নিব বলে এটা গোবরগিরি নয় তো কি, একা একা চলে এলি এখানে। মা আনন্দী বলেছিলেন তোকে এখানে একা আসতে, একবারও ভেবে দেখেছিস আঙ্কেলের মৃত্যুটা যদি খুন হয়ে থাকে তাহলে কতটা ব্যাপারটা ডেঞ্জারাস। তুই একা পারবি সবকিছু ম্যানেজ করতে? কথা বলে পারবো। অগ্নিব বলে বেশ, আমিও তোকে বলে রাখছি তোকে আমি একা কিছু করতে দেব না। কথা অগ্নিবকে বলে কি করে খাটবেন এত? আপনি জানেন কারখানার শ্রমিকরা সারাদিন কত পরিশ্রম করে, কত ভারী ভারী জিনিস বইতে হয় তাদের, সারাদিন তারা কারখানাতেই পড়ে থাকে। আপনি পারবেন এগুলো করতে? আপনার চা ঘর কফির দোকান ওইসব কি হবে ভেবে দেখেছেন কখনো? তাছাড়া আপনি আমায় সাহায্য করতে যাবেনই বা কেন? অগ্নিব কথাকে বলে কিসের এত রাগ তোর, কিসের এত জেদ? আমার এখানে থাকতে অসুবিধা হবে সেই জন্য তোর রাগ হচ্ছে, নাকি আমি তোকে সাহায্য করতে এসেছি সেই জন্য রাগ হচ্ছে? কথা বলে কিছুদিন পরে তো আমরা আলাদা হয়ে যাব পাচক মশাই, তাহলে নিজের জীবনের সাথে এইভাবে কেন জড়িয়ে ফেলছেন আমাকে? অগ্নিব কথাকে বলে শোন, এখন এইসব প্রশ্ন উত্তর করার সময় নয়। তোর আর জুনির দায়িত্ব আমি নিয়েছি, সেই দায়িত্ব আমি পালন করব। অরুণ আঙ্কেলকে যদি কেউ খুন করে থাকে তাকে আমি খুঁজে বের করবই, আমি তোর পাশে থাকবই, তুই চাস বা না চাস। এরপর অগ্নিব কথাকে বলে বড্ড গরম এখানে না? এইচআরএফ কেমন বেশ, কারখানায় একটা এসি লাগাতে পারে না? কথা বলে কারখানাতে এসি? অগ্নিব বলে হ্যাঁ, মানে কর্মচারীদের কাজ করতে সুবিধা হতো না। 150 বছরের পুরনো কোম্পানি, তা ভাবনা চিন্তাও 150 বছরের পুরনো। কথা বলে পাচক মশাই একটা কথা ভেবে দেখে নিন, যদি আমাদের কাজটা করতে হয় এখানে থেকে কিন্তু করতে হবে, কলকাতা থেকে রোজ যাতায়াত করা যাবে না। অগ্নিব বলে আমাকে কিন্তু ভয় দেখাস না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি এখানেই থাকবো। তবে এখানে কর্মচারীদের জন্য গেস্ট হাউস নেই, এখানে খুব গরম। কথা বলে শ্রমিকদের কোয়ার্টার হয়, অতিথিশালা হয় না পাচক মশাই। অগ্নিব বলে বুঝেছি, এছাড়াটা কোনো কাজেরই নয়, বেসিক্যালি 100 কোটি টাকার টান, এমনি কর্মচারীদের জন্য কিচ্ছু করে। কথা বলে কর্তা দাদুর নাতি যদি ওনার কারখানায় ব্যবসায় যোগ দেয় তাহলে নিশ্চয়ই এসি লাগবে। এরপর দেখা যায় জগদীশ কথা অগ্নিবকে দেখে বলে এ কি আপনারা কারা? কথা জগদীশকে দেখে ঘাবড়ে যায়। কথা বলে পাচক মশাই জগদীশ মামা যদি আমাদেরকে চিনে ফেলে? অগ্নিব জগদীশকে বলে এখানের যে লিডার আছে সে আমাদেরকে কাজে রেখেছে। জগদীশ বলে তার মানে শঙ্কু এদের কাছ থেকেও টাকা খাবে। সেখানে শঙ্কু এসে বলে হ্যাঁ খাবো, এদের কাছ থেকেও টাকা খাবো। কি করবে তুমি? তুমি কি অরুণদার মতো বিপ্লবী হতে চাও? শোনো, এই মালিক পক্ষের পা চেটে না বেশি কিছু করা যায় না, আর দেখলেই তো ওই অরুণ আর মালিক পক্ষ মিলে এতদিনেও কিচ্ছু করতে পারলো না আমাদের। জগদীশ সেখান থেকে চলে যেতেই শঙ্কু কথা আর অগ্নিবকে বলে ওইসব আলতো ফালতো লোকেদের কথা শুনলে তোমরা কিন্তু আমার সাপোর্ট পাবে না। এরপর কথা অগ্নিব বলে আমাদের একটা থাকার জায়গা হয়ে গেলে আপনার কোনো টেনশন হতো না। শঙ্কু অগ্নিবর কথা শুনে বলে ইংরেজি জানে মোটে? অগ্নিব বলে আগে যেখানে ড্রাইভারির কাজ করতাম সেই বাবু আমাকে শিখিয়েছিল তার ডিউটির জন্য। আজ থেকে একজন লোক বলে তাহলে ড্রাইভারিটা ছাড়লি কেন? কথা বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাস্তায় পুরো একজনকে মেরে ফেলেছিল। অ্যাক্সিডেন্টের কথা শুনে শঙ্কু ঘাবড়ে যায়। অন্যদিকে দেখা যায় গুহবাড়িতে কথা অগ্নিবকে বাড়িতে না দেখে সবাই প্রচন্ড ঘাবড়ে যায়। চিত্রা বলে আচ্ছা কেউ কি বলবে কে কি ঝামেলায় পড়েছে? তিমির বলে অগ্নি আর কথাকে সকাল থেকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, টি লঞ্চ ক্যাফেতে কোথাও নেই, আর ফোনেও তাদেরকে পাওয়া যাচ্ছে না। অঙ্কিত প্রত্যয়কে বলে এবার পুলিশ সোর্স লাগিয়ে কিছু একটা কর। চিত্রা মিহিরকে ডেকে বলে এর মধ্যে আবার পুলিশ কেন? কথা অগ্নি কোথায় গেল বলতো? মিহির বলে কিছু বুঝতে পারছি না। অগ্নিব ফোনে মিস কল দেখে বলে নিশ্চয়ই গুহবাড়িতে আগুন লেগে গেছে, সবাই খুঁজছে আমাদেরকে, কিছু তো বলে আসা হয়। কথা বলে সবাই কি ভাবছে কি জানি। অগ্নিব বলে আমি আমার প্ল্যান বানিয়ে এসেছি, কি বলবো আমি জানি, তুই তোর প্ল্যান বানিয়ে নে। তুই তো আমার সাথে প্ল্যান বানাসনি, তাই আমি তোর ব্যাপারটা ভাবিনি। কথা বলে আপনি আমার কথা বলবেন না? সত্যিই বলবেন না? অগ্নিব বলে আর কি কোনো উপায় আছে? এখন সবকিছুই জানাতে হবে বাড়িতে। এরপর কথা মনে মনে বলতে থাকে যে কারণে এই সাজে কারখানায় এসেছি সেই কারণটা যেন সার্থক হয়, আমি যেন জানতে পারি শঙ্কু কাকার সাথে প্রান্তিকের কিসের সম্পর্ক, আর মামার হত্যার ব্যাপারে শঙ্কু কাকা এখানের কর্মচারীরা কতটা কি জানে সেটাও জানতে হবে। দেখো মা আনন্দী, অগ্নিব প্রত্যয়কে ফোন করে বলে আমরা সবাই ঠিক আছি, তোরা চিন্তা করিস না। প্রত্যয় বলে ব্যাপারটা কি বলা যাবে? অগ্নিব বলে না না, বাড়িতে কিছু বলা যাবে, শুধু কায়দা কানুন জানবে আমরা কোথায় আছি।
অগ্নিবকে ফোনে কথা বলতে দেখে শঙ্কুর লোকজন সন্দেহ করে অগ্নিবকে। অন্যদিকে প্রত্যয় বাড়িতে জানায় কথা আর অগ্নিব গোবরডাঙ্গায় গেছে, কোনো চিন্তা নেই। প্রান্তিকের কথা শুনে চিত্রা বলে মানে গোবরডাঙ্গায় কি করছে ওরা? প্রত্যয় বলে কথার তো পরীক্ষা, তাই কথা গোবরডাঙ্গায় গিয়ে পড়তে চাইছে। আর বিগ্র বলছে আগের সঙ্গে যা কথার সাথে হয়েছিল তাই ও আর রিস্ক নিতে পারছে না, তাই ওর সঙ্গে গেছে। জুনি আপন মনে বলে বাবার মৃত্যুটা যে হত্যা সেই কথার মাথায়ও ঘুরছে, ও তো ছেড়ে দেওয়ার মেয়ে নয়। চিত্রা মনে মনে বলে ওই সব পড়াশোনা টড়াশোনা সব ভাওতা, আসলে কথা আর অগ্নিব গেছে তদন্ত করতে। চিত্রা মিহিরকে বলে তুমি ফ্যাক্টরিতে যাও, সময় নষ্ট করো না, গিয়ে শিগগিরই শঙ্কুকে সাবধান করো। কথা আর অগ্নিবকে দেখে ও যেন নিজেকে সামলে নিতে পারে। অন্যদিকে দেখা যায় শঙ্কুর লোকজন অগ্নিবকে বলে বললি তো ড্রাইভারি করতিস, ওইসব কি ঠপ? এখন কি লোকের পকেটে হাত চালাচ্ছ? সত্যি করে বল ফোনটা কোথা থেকে পেয়েছিস? অগ্নিব মনে মনে বলে পিটিয়ে সোজা করে দিতে হয়, আমাকে পকেট মার ভাবছে। আর এই গোবর দেবীও না বলে এমন প্ল্যান করে। অগ্নিব বলে যেখানে ড্রাইভারির কাজ করতাম ওই মালিক খুব খারাপ লোক ছিল, যখন কাজটা ছাড়লাম তখন ভাবলাম ফোনটা সরিয়েই নি, আমাকে মনে রাখবে সারা জীবন। অগ্নিবকে বলে আচ্ছা ঝাড়ু লোক তো তুই, এবার থেকে কিছু সরালে আমাদেরকেও হিংসা দিবি, না হলে মজা দেখিয়ে দেব। অন্যদিকে দেখা যায় অঙ্কিত প্রত্যয়কে বলে কি হয়েছে এবার সত্যিটা বল। প্রত্যয় বলে সত্যিটা শুধু আমরা কায়দা কানুনই জানতে পারি। প্রত্যয় সব কথা খুলে বলে সবাইকে। অঙ্কিত বলে কি হবে এবার, আমাদের তো যেতে হবে। প্রত্যয় বলে যেতে হবে, কিন্তু এমনি এমনি যাওয়া যাবে না। শঙ্কু এবং শঙ্কুর লোকজন আমাদেরকে দেখেছে, দেখলেই তো চিনে যাবে, যাতে চিনতে না পারে সেরকম কিছু একটা ভাবতে হবে। অন্যদিকে দেখা যায় অগ্নিব কথাকে লেভেল রুমে নিয়ে গিয়ে বলে দেখ 150 বছর পুরনো লেভেলের কাজ হচ্ছে এখানে, এইসব কাজ এখন মেশিনে হয়ে যায়, এতগুলো মানুষের এখানে দরকার আছে? কথা বলে সব যদি মেশিনে কাজ হতো তাহলে এই মানুষগুলো বেকার হয়ে যেত। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কফির দোকানে যে মাংসের পুটুলিটা পাওয়া যায় সেটা তো যন্ত্র দিয়েও তৈরি হতে পারে, কিন্তু আপনারা তো সেটা নিজের হাতে তৈরি করে। আসলে কি জানেন তো কিছু কিছু জিনিস নিজের হাতে তৈরি করেই তৃপ্তি পাওয়া যায়। অগ্নিব বলে তোর লজ্জা করে না? এই ভাঙাচোরা ফ্যাক্টরির সাথে তুই আমার ক্যাফের তুলনা করছিস, আর তোর এত বড় সাহস আমার বানানো ডিমসামকে তুই মাংসের পুটুলি বললি? ইচ্ছে করছে তোর কানটা মুড়ে দিয়ে একেবারে। এরপর দেখা যায় কারখানায় দুজনের কাজে লেগে পড়ে। কাজ করতে করতে কথা অগ্নিব সবার কাছ থেকে জানতে পারে কারখানার মালিক বদল হবে। কাজ ছুটি হওয়ার পর অগ্নিব কথাকে বলে কিছু জানতে পারলি? মালিক বদলের ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। কি ব্যাপার বলতো, এচআরএফ কি ফ্যাক্টরিটা বিক্রি করে দিচ্ছে? কথা বলে তা আবার হয় নাকি পাচক মশাই? এরকম তো কথা তাদের মুখে আগে কখনো শুনিনি, কিন্তু কিছু তো একটা ব্যাপার আছে, এটা নিয়ে ভাবতে হবে। অগ্নিব বলে তুই ভাব, আমার এইসব নিয়ে ভাবার সময় নেই, যেটা করতে এসছি সেটা করতে হবে। অরুণ আঙ্কেলকে যে মেরেছে তাকে খুঁজে বার করতে হবে। কথা বলে এটা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। কথা বলে তবে একটা ব্যাপার বুঝতে পারলাম, এই মালিক বদলের ব্যাপারটা মামা আটকাতে চাইছিল। অগ্নিব বলে আরো একটা ব্যাপার আছে, এই শঙ্কু লোকটা খুব একটা সুবিধার নয়। কথা বলে আমার মনে হয় এই মালিক বদলের বিষয়টা নিয়ে শঙ্কু কাকা সবটা জানে, সবাইকে বলেছে মালিক নাকি খুব তাড়াতাড়ি বদলে যাবে, আর নতুন মালিক যে সে নাকি শঙ্কু কাকার খুব ঘনিষ্ঠতায় কর্মচারীদের চাকরি পাকা রাখবে আর মাইনেও ডবল করে দেবে, এইসব বলেছে মনে হয়। অগ্নিব বলে আমিও শুনলাম মাঝে মাঝে নাকি কেউ শঙ্কুর সাথে দেখা করতে আসে, কে হতে পারে লোকটা? কথা বলে পাচক মশাই প্রান্তিক না তো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।